বেড়িবাঁধ না থাকায় মানচিত্র থেকে হারিয়ে যাচ্ছে লক্ষ্মীপুরের রামগতির বেশ কয়েকটি ইউনিয়ন। চলতি বর্ষায় নতুন নতুন এলাকা প্লাবিত হওয়ার পাশাপাশি মেঘনার ভাঙনে নিঃস্ব হাজারো মানুষ। বিলীন হচ্ছে ফসলি জমি সহ নানা স্থাপনা। অভিযোগ আছে 2022 সালে টেকসই বাঁধ নির্মাণে 3,000 কোটি টাকারও বেশি বরাদ্দ হলে দৃশ্যমান কাজ এখনো হয়নি, যদিও এ নিয়ে নানা অজুহাত পানি উন্নয়ন বোর্ডের। 60 ঊর্ধ্ব আলাউদ্দিনের আদি বাড়ি ছিল লক্ষ্মীপুরের রামগতির চর আলগি গ্রামে। গেল 7 বছরে মেঘনা নদীর ভাঙনে 9 বার ঘর হারিয়ে পরিবার সহ এখন বাস করছেন চর গোসাই গ্রামে। কিন্তু ভাঙন শঙ্কা পিছু ছাড়েনি। যেখানে ঘর বেঁধেছেন সেখানেও প্রতিদিন জোয়ারের সময় উঠে কোমর পানি। আমাদের বাড়ি ওই সরষে এই শহরটা বুঝছেন, আমরা তো নদীর গর্ভ সব সিটটি বয়ে গেছি, আর জোয়ার আইলে সমানে বাইরে শুরু করে। এমনকি আমরা ভাত রান্নি পর্যন্ত খাইতে পারি না, পানি থাকে ঘরের দূরা বুঝছেন। বেয়ে না মূলত বেয়ে থাকতো, তাই এই অবস্থা হতো না। আলাউদ্দিনের মতো বসত ভিটা ফসলি জমি হারিয়ে নিঃস্ব হয়েছেন হাজারো মানুষ। অনুসন্ধান বলছে রামগতির উপকূলীয় এলাকায় বেড়িবাঁধ না থাকায় হুমকির মুখে বড় খেরি, চর রুমিজ, চর গাজী, চর আলগি ও চর আলেকজান্ডার ইউনিয়নের 50,000 পরিবার। এবছর এসব ইউনিয়নের অনেক জায়গায় দেখা দিয়েছে স্থায়ী জলাবদ্ধতা। এসি কেনার কথা ভাবছেন? ভিশন দিচ্ছে যে কোনো এসিতে 15% নিশ্চিত ছাড়। এছাড়াও থাকছে মানি ব্যাক গ্যারান্টি নিশ্চয়তা। হুমকির মুখে নানা স্থাপনা। আমাদের বাড়িগুলি যা আছে সবকিছু এখন হুমকির সম্মুখীন হয়ে বসে আছে। আমরা যাওয়ার কোনো ব্যবস্থা নেই। দুইখানি আইখানি চলে গেছে। এখন আজকাল বছরটা আছে, ওই দোজাটা আছে, আর কিছু না। 2022 সালে ভাঙন ঠেকাতে রামগতি ও কমলনগর উপজেলা পর্যন্ত 31 কিলোমিটার টেকসই বাঁধ নির্মাণ প্রকল্প নেয় সরকার। জিও ব্যাগ, ব্লক ও মাটি ভরাট সহ 102টি প্যাকেজে খরচ ধরা হয় 3,089 কোটি টাকা। মেয়াদ শেষ হওয়ার কথা এবছরের ডিসেম্বরে, অথচ এখনও দৃশ্যমান হয়নি সিকিবাগ কাজও। নানা অজুহাতে তারা কাজটি সময়মতো করেননি, যার ফলশ্রুতিতে আমাদের রামগতি দিনকে দিন বিলীন হয়ে যাচ্ছে। 3,100 কোটি টাকার প্রকল্প অনুমোদন হয়েছে 2022 সালে। এখন পর্যন্ত কাজের কোনো অগ্রগতি দেখতে পাচ্ছি না। কেন অগ্রগতি হচ্ছে না, কেন দীর্ঘগতিতে কাজ হচ্ছে, এটার আসলে সদুত্তর কোথাও পাচ্ছি না। যদিও জোয়ার ভাটায় কাজ করতে বেগ পোয়াতে হচ্ছে, এরপরও অনেকাংশে ভাঙন ঠেকানো গেছে, দাবি পানি উন্নয়ন বোর্ডের। ভাঙন কোথাও নাই, রিভার টেরিং ওয়ার্ক শেষ হয়েছে, ম্যাক্সিমাম দৈর্ঘ্যে রিভার টেরিং ওয়ার্ক শেষ হয়েছে। ভাঙনের রিপোর্ট আপনি কোথাও শুনবেনও না। বাঁধ হচ্ছে ভিজিবল হচ্ছে, আর সাস্টেনের বাঁধ বলতে এটা ব্লক দিয়ে বেড়িবাঁধটাকে আমরা করে দিব আর কি, প্রোটেক্টেড করে দিব। গেল 7 বছরে 5টি ইউনিয়নের অন্তত 7 কিলোমিটার জনপদ মেঘনা নদী গর্ভে বিলীন হয়েছে। সুমন ভৌমিক, চ্যানেল 24, লক্ষ্মীপুর।